নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ শুক্রবার আর আজকে শুভ রথযাত্রা এবং কালকের বিপত্তারিণী। তো সেই জন্য আজকে একটু নিরামিষ রান্না করেছি। ঢেঁড়স আলু ভাজা, পটল কুমড়ো আলুর তরকারি আর সাথে একটু ডাল। তো আর ওই বাবার টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি। আর ওই দেখুন মন্দিরেও ঢালাইয়ের কাঠখোলার কাজ শুরু হয়ে গেছে। মোটামুটি মিস্ত্রিরা চলে এসেছে, আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর কাঠগুলো বাঁশগুলো নিয়ে চলে গেলেই মন্দির পুরো ফাঁকা, মানে একদম পরিষ্কার হয়ে যাবে। স্বচ্ছন্দে আমি মন্দিরে ঢুকতে পারবো, মাকে পুজো দিতে পারবো। চলুন, আমি আজকে একটু জগন্নাথকে ভোগ দেব, সেই জন্যে লুচির আটা মাখাতে বসে গেছি। তবে আরোই আমাকে খুব হেল্প করছে। আজকে ওর স্কুল ছুটি আছে, ও বাড়িতেই আছে, তো ওই জন্য ও ফুলের মালাটা গাঁথতে বসে গেছে। তবে ফুলগুলো কিন্তু গাছ থেকেও নিজেই তুলেছে। যেহেতু জগন্নাথকে পুজো করব, মানে নারায়ণ, তো ওনার যে ফুল লাগে সাদা, তো ওই সাদা টগর ফুল ছোটো ছোটো ওইগুলোই আরই তুলে নিয়ে এসেছে, আর ওইগুলো দিয়েই মালা গাঁথছে। আর আমি এখন ময়দাটা মাখিয়ে নিয়ে লেচি করে নিচ্ছি, একটু লুচি আর সুজি বানাবো। তবে এটা আমি প্রতি বছরই করে থাকি। ঠাকুরটাকে একটু সুন্দর করে সাজাই, একটু আসন পেতে বসাই, আর তার সাথে একটু লুচি সুজি আর সাথে আম শসা যা থাকে সেই ফলগুলোই আমি একটু কেটে দিই সুন্দর করে, একটু ধূপধুনা জ্বালায়, এই ব্যাস। রথ তবে নেই, ওই শুধু জগন্নাথটাকেই পুজো করি। চলুন নিজে হাতে একটু ঠাকুরকে ভোগ দেবো, কী ভালো লাগছে আমার। আর এরকম প্রতি বছরে আমি করি। আসলে ভগবান আমাদের থেকে না কিছুই চায় না, চায় শুধু একটু সময়, যেটা সব থেকে মানুষের কাছে দামি। অথচ তার সব থেকে শ্রেষ্ঠ জীবই আমরা, কিন্তু সেই সময়টুকুনি তাকে দেওয়ার মতো আমাদের নেই। আমাদের জীবনটা এতই ব্যস্ত তিনি করে দিয়েছেন, এই কারণেই কিন্তু ব্যস্ত করে দিয়েছেন যে ব্যস্ত জীবন থেকে এতটুকু সময় আমরা বার করে ওনার কাছে বসতে পারি কিনা। সত্যি, তাও আমাদের একটু সময় হয়ে ওঠে না। সবই জানি, সবই বুঝি, কিন্তু দেখুন সময় থাকলে অন্য কাজে লাগাচ্ছি, কিন্তু তার কাছে একদমই না। চলুন, আর কি করা যাবে, যেমন ভাবনা তেমনই কাজ। তো লুচিটা ভাজছি, খুব সুন্দর ফুলেছে কিন্তু দেখুন, চটপট করে দুপুরবেলা করছি আর কি। আসলে এখন প্রায় 12টা 1টা বাজতে যায়, এখন আমার পুজো হয়নি। যেহেতু ভোগ দেবো তাই একটু দেরি হয়ে গেল সব রকম গুছিয়ে উঠতে কাজকর্মগুলো। তো যাই হোক, লুচি মোটামুটি আমার হয়ে এসেছে। এবার আমি একটু সুজিটা বানাবো। তবে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা যেগুলো ভোগে দেওয়া হয় ভাজাভুজি, সেগুলো আজকে কিছু বানাবো না। তবে আজকে শুধু লুচি আর সুজিটাই করছি। সুজিটা একটু পাকটা দিয়ে নিচ্ছি, কারণ সুজিটা বেশি পাতলা করে ঢাললে না বসতে চায় না, তাই একটু ঘন করেই ফুটিয়ে নিচ্ছি, যাতে সুন্দর তাড়াতাড়ি বসে যায়। চলুন, এবারে হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সুজিটা তুলে নিই। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমার ঠাকুরের ভোগ রান্না করা। জয় জগন্নাথ। চলুন এবার সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে আসনে বসাবো। তবে আজকে বিকালে আবার একটু রথ দেখতে যাওয়ারও ইচ্ছা আছে। আজকে যদিও শুক্রবার, আরোইর বাবা তাও বলেছে একটু তাড়াতাড়ি আসবে। তবে আরোই তো খুব বায়না, আর আজকে বিকালের পড়াটা ও সকালে করে এসেছে জানেন, এত পাকা। আসলে ও বুঝেই গেছে যে আমার বাবা এই সবগুলো মিস করে না, ঠিক রথ দেখতে নিয়ে যাবে। চলুন আসনটা পাতি, আগে একটা পেরে দিয়ে দিয়েছিলাম, তার উপরে এই লাল কাপড়টা বিছিয়েছি, তার উপরে এই যে এই ব্লু আসনটা বিছালাম। এরপরে জগন্নাথটাকে বসিয়ে দিলাম, তারপরে আরোহীর হাতে গাঁথা মালাটা পরিয়ে দিলাম। এই দেখুন ছোট বড় টগর ফুল দিয়ে কি সুন্দর মালাটা গেঁথেছে। তবে এটা আমার থেকেই শিখেছে, কিন্তু আমি ওকে বলে বলে দিয়েছি। প্রতি বছরই আমি এইভাবে টগর ফুল দিয়ে মালা গেঁথে সাজাই। আর এবারে ঝরা বড় বড় টগর ফুলগুলো দিয়ে আমি একটু চারধারটা সাজিয়ে নিচ্ছি। তবে সাদাতে দারুণ মানিয়েছে কিন্তু, তাই না বলুন? নারায়ণ ঠাকুর তো এমনিই বলে সাদা ফুল ভালোবাসে, যদিও একটু তুলসী গাছ মানে সবুজ জিনিস দিলে আরও বেশি ফোটে ব্যাপারটা, তাই একটু তুলসী মঞ্জুরি নিয়ে এসেছি, দুদিকে একটু দিয়ে দেবো। আজকে গেছে জবা ফুলও খুব সুন্দর ফুটেছিল, তাই পিঙ্ক কালারের বড় জবাটা, এটাকে মাইক জবা বলে, তো এই দুটো তুলে নিয়ে এসেছি, একদিকে দিয়েছি আর একদিকে সাজিয়ে দেবো। তো আমি এদিকে সিংহাসনের ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছি, প্লেটে ভোগ দিয়েছি লুচি আর সুজি। আর এই নারায়ণের জন্য মানে জগন্নাথের জন্য আজকে একটু ফল কাটছি, আম আর শশা। এই দেখুন একটু গ্লাসে করে জল দিয়ে দিয়েছি, এবার একটু ধূপ জ্বালিয়ে দিই চলুন। আর তারপরে আরোহী ওদিকে বসে বসে ধুনোটা ধরাচ্ছে, কিন্তু ও আজকে আমাকে সত্যিই প্রচুর হেল্প করেছে, নাহলে অনেকটা দেরি হয়ে যেত। এখন প্রায় বাজে 1:30, বুঝতেই পারছেন কতটা দেরি হয়ে গেছে। তো ঠাকুরকে এইভাবে সুন্দর করে সাজিয়েছি, কেমন সাজানোটা হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। জয় জগন্নাথ। এত ভালো লাগছে না, যেন চোখ ফেরানো যাচ্ছে না।
আমি তো তাকিয়েই আছি, ভাবছি আজকে সিংহাসন ছেড়ে শুধু জগন্নাথেরই পুজো করি। এত মনটা আনন্দে ভরে গেছে জগন্নাথকে দেখে। সত্যি রথটা থাকলে যে কত সুন্দর করে সাজাতাম ফুল দিয়ে জানি না। তবে বাড়ির ছোটোবেলা থেকে বায়নাও কখনো করেনি, এগুলো ছেলেরাই খুব বায়না করে। তবে আমার মেয়ে সত্যি কথা কখনোই বায়না করেনি যে আমাকে রথ কিনে দিতে হবে। আর আমাদের বাবু তো নাই, আর শুধু গাড়ি, তার গাড়ি হলেই ব্যাস, আর কিছু চায় না। তো সেই জন্যই ছোটোবেলা থেকে বাড়িতে রথও আসেনি আর রথ টানাও হয়নি। শুধু এরকমভাবে আমি জগন্নাথ ঠাকুরটাকে বসিয়ে প্রতি বছর এইভাবে ফল দিয়ে আর লুচির ভোগ দিয়ে পুজো করি, নিজেই করি। কিন্তু আমি মনে করি এই সময়টুকুই আমার কাছে শ্রেষ্ঠ। তবে জানেন, ছোটোবেলায় কিন্তু প্রচুর রথ টেনেছিলাম আমি। প্রতি বছর শাড়ি পরে রথ টানতাম, আমাদের গ্রামের রাস্তা দিয়েই টেনে টেনে নিয়ে যেতাম রথটা। আর মা বলতো শাঁখ বাজাতে হয়, ঢাই বাজাতে হয়, আর নকুল দানা, মিষ্টি দানা এইগুলো সাথে নিতে হয়, যে প্রসাদ চায় তাকে দিতে হয়। এইভাবেই আমরা ছোটোবেলায় রথ টেনেছি। তবে এখন তো আর সেসব হয় না। এখন সবাই সবার মতো রথ টানে, একটু শাঁখ বাজালে তারপরে সবাই তো বড়রা সাথে থাকে। তখন কিন্তু আমাদের সাথে বড়রা থাকতো না, সব ছোট ছোট ভাই বোনেরা মিলেই রথ টানতাম। এই দেখুন, রথের গল্প করতে করতে একটা রথ দেখি রাস্তা দিয়ে যাচ্ছে, তাই তার ভিডিওটা তুলতে চলে আসলাম। কি সুন্দর না? সেই দেখে ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এইভাবে আমরা কত ভাই বোনেরা সবাই মিলে এরকম রথ টানতাম। সত্যি আরহিরা সেই জিনিসগুলো কখনো পেলই না, আর নিজেরা ইচ্ছাও করে না, যতটুকু সময় পায় ফোন নিয়ে ব্যস্ত থাকে। চলুন আমরা এবার রথ দেখতে বেরিয়ে যাই। আরুইর বাবা বাড়িতে চলে এসেছে বললাম তাড়াতাড়ি, এসেই আমরা 4 জনে রথ দেখতে বেরিয়ে গেছি। বাবাও তো যাবেই আমাদের সাথে। এই সব বিষয়গুলো ও সবসময় অ্যাডভান্স, পড়াশোনা বাদ দিয়ে। যাই হোক, দুষ্টুমি তো ছেলেরাই করবে, তাই না বলুন? চলুন এবারে রথ দেখতে এসে দেখছি প্রচণ্ড ভিড়। তবে এইরকম সময় কখনোই আমি রথ দেখতে আসিনি, এই আমার জীবনে প্রথম। মানে এই যে বিদ্যানগর আমাদের কাছাকাছি যে রথটা হয়, এখানে আমি এরকম সময় প্রথম। প্রতি বছরই আসি ঠিকই কথা, কিন্তু সন্ধ্যাবেলায়। আর আজকে আমি স্বয়ং রথকে টানতে দেখলাম, মানে আসতে দেখলাম, আর এত ঢাকিগুলোকেও আমি দেখলাম। তো কি আনন্দ, আর মনটা ভরে যাচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে প্রচণ্ড ভিড় হয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন রথটা। অত কাছে আমি যেতেই পারছি না, কারণ এত মানুষের ভিড়, তার সাথে পুলিশও আছে। তো কি করা যাবে, দূর থেকেই জগন্নাথকে দেখব। হয়তো তাই আছে, নাকি ভগবানের কি ইচ্ছা আমি জানি না। হয়তো উনি যদি মনে করেন তো অবশ্যই আমাদের কাছেই আসতে পারেন, তাই না বলুন? আমাদের কি আর যাওয়ার সামর্থ্য ওনার কাছে আছে? উনি যদি মনে করেন তাহলে সেটাই হবে, আমরা ওনাকে নিশ্চয়ই দর্শন করতে পারবো। হঠাৎ দেখলাম, এই দেখুন জগন্নাথ স্বয়ং আমাদের কাছে চলে এসেছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আমার দেখে মানে জীবনটা সার্থক হলো। আমি এইভাবে কখনোই এই আমাদের বিদ্যানগর মঠের ঠাকুরগুলোকে এত কাছ থেকে দেখিনি। সত্যি যাই হোক, ওনারা চলে এসেছেন মাসির বাড়ি কি পিসির বাড়ি, এখানেই থাকবেন 1 সপ্তাহ, তারপরে আবার উল্টো রথে ফিরবেন। তো রথটা ওই জন্য ওখান থেকেই ঘুরিয়ে নেওয়া হচ্ছে। তো এখান থেকে ঘুরিয়ে হয়তো আবার মঠে নিয়ে চলে যাওয়া হবে, সেটা আমি ঠিক জানি না। তবে চলুন আমরা আস্তে আস্তে এবারে মেলায় প্রবেশ করলাম। কত দোকান দেখুন, কথাতেই আছে রথ দেখার কলা বেচা, তাই না বলুন? তো এই দেখুন রথ তো আমরা দেখতে চলে এসেছি, কলা না বেচেই। এখন কিন্তু আমরা মেলাটা ঘুরবো না, সোজা যাব মঠের ওই মন্দিরটায়, একটু রাধাকৃষ্ণকে দর্শন করব, তারপরে আমরা মেলা ঘুরবো। প্রচণ্ড ভিড় সামলে যেতে অনেকটা সময় লেগে আসলো। দেখুন সন্ধ্যা হয়ে গেল পুরো যখন আমরা মন্দিরের কাছে পৌঁছালাম। তাই হোক, আমরা যা হোক দর্শন তো পেয়েছি। দেখুন রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছে আজকে, এত সুন্দর করে এনারা যত্ন সহকারে সাজান, বলার মতো নয়, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তারপরে মন্দির থেকে আমরা একটু তিলক নিয়ে নিলাম, আমি একটু নিলাম, বাবু একটু নিল, আরোহীও নিল। আরোহীর বাবার ভিড় দেখে এলো না, একটু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। তো চলুন, আবার জিলিপি তো কিনতেই হবে, যেহেতু আমরা মেলায় এসেছি, তাই গরম গরম জিলিপি কিছুটা নিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে ধার দিয়ে আমরা আসছি। তো কত গাছ দেখুন, রথের মেলায় এই গাছের ব্যাপারটা কিন্তু সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। আর এখন যত দিন যাচ্ছে আরও প্রচুর গাছের চাহিদা। দেখুন পেয়ারা গাছ, ফুল গাছ, কত রকমের গাছ, আমি তো দেখে মুগ্ধ। একটা ডবল অপরাজিতা ফুলেরও গাছ দেখলাম, সাথে নারকেল গাছ পর্যন্ত বিক্রি হচ্ছে জানেন। তো আইসক্রিম খাওয়া হলো সবাই মিলে, তারপরে চলে আসলাম ফুচকা খেতে। তো খাওয়া দাওয়ার তো পাট মিটলো, এবারে কেনাকাটা।
আরোহী কিনেছে একটা চাবির রিং, তার মধ্যে আবার ওর নামের ওপর সুন্দর করে সাজিয়ে বসানো, ওর পছন্দ এটা খুব। আর বাবু কিনেছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি। তো চলুন, কেনাকাটাও হয়ে গেছে, এবারে বাড়ি ফিরি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। চলুন, টাটা।